नमस्कार, स्काई 18 बांगला निউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। গৌরব অনুভব করছেন এবার রাজ্যবাসী, কেননা আসামের সন্তান এবার রাজ্যপাল রূপে সংসদ থেকে রাজ্যপালের আসনে আসাম সন্তান। ছত্তিশগড় রাজ্যপালের দায়িত্বে আসাম সন্তান ছত্তিশগড় রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রমেন ডেকা। ছত্তিশগড় রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন সাংসদ রমেন ডেকা। আজ ছত্তিশগড়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের দায়িত্ব নিয়ে শপথ গ্রহণ করলেন রমেন ডেকা। তাতে উপস্থিত ছিলেন অসমের কয়েকজন নেতাও। महोदय, कार्यक्रम आरंभ करने के लिए क्या मुझे आपकी अनुमति है? भारत के राष्ट्रपति ने श्री रमेन डेका को छत्तीसगढ़ का राज्यपाल नियुक्त किया है। नियुक्ति पत्र इस प्रकार है। मैं द्रौपदी मुर्मू, भारत की राष्ट्रपति, भारत के संविधान के अनुच्छेद 155 द्वारा मुझ में निहित की गई शक्ति के आधार पर इसके द्वारा श्री रमेन डेका को उस तारीख से छत्तीसगढ़ का राज्यपाल नियुक्त करती हूँ जिस तारीख को वह अपने पद का कार्यभार ग्रहण करते हैं। भारत गणराज्य के 75वें वर्ष में आज सन 2024 ईस्वी के जुलाई मास के 27वें दिन 5 श्रावण 1946 शक राष्ट्रपति भवन नई दिल्ली में दिया गया। हस्ताक्षर द्रौपदी मुर्मू, भारत की राष्ट्रपति। By virtue of the power vested in me by Article 155 of the Constitution of India, I, Draupadi Murmu, President of India, hereby appoint Shri Raman Deka to be the Governor of Chhattisgarh with effect from the date he assumes charge of his office. Given at Rashtrapati Bhavan, New Delhi, this 27th day of July in the year 2024, 5th Shravan 1946 Shaka,
in the 75th year of the Republic of India, signed द्रौपदी मुर्मू, President of India। माननीय मुख्य न्यायाधीश महोदय, आपसे निवेदन है कि कृपया मनोनीत राज्यपाल महोदय को शपथ ग्रहण कराएं। अरे बैठो भैया, बैठ जाएंगे सब लोग आप। I do swear in the name of God Ramen Deka do swear in the name of God that I will faithfully execute the office of Governor of Chhattisgarh that I will faithfully execute the office of Governor of Chhattisgarh and अरे मोबाइल राज्यपाल महोदय, क्या मुझे आज का कार्यक्रम समाप्त घोषित करने के लिए आपकी अनुमति है? महोदय, आज नियुक्ति पत्र इस प्रकार है। मैं द्रौपदी मुर्मू, भारत की राष्ट्रपति, भारत के संविधान के अनुच्छेद 155 द्वारा मुझ में निहित की गई शक्ति के आधार पर इसके द्वारा श्री रमेन डेका को उस तारीख से छत्तीसगढ़ का राज्यपाल नियुक्त करती हूँ जिस तारीख को वह अपने पद का कार्यभार ग्रहण करते हैं। भारत गणराज्य के 75वें वर्ष में आज सन 2024 ईस्वी के जुलाई मास के 27वें दिन 5 श्रावण 1946 রাতাবাড়ি থেকে দিল্লি অভিমুখে নিরুদ্দেশ হওয়া লরি ও চুরি হওয়া ৪৫ লাখ টাকার কাঁচা রাবার কোকরাঝাড় থেকে উদ্ধার। লরির মালিক সঞ্জয় সিংকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে গ্রেফতার করে আনলো রাতাবাড়ি পুলিশ। 24 টন রাবার ভর্তি ট্রাক নিয়ে নিরুদ্দেশ হওয়া চক্রটির মূল পাণ্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় রাতাবাড়ি পুলিশ। এই বিষয়ে নিয়ে রাতাবাড়ি পুলিশ পরবর্তীতে কি বলল তা শুনে নেওয়া যাক।
সামগ্ৰী উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে আপোনালোকে এই সন্দৰ্ভত কি ক'ব আপুনি? এই নম্বৰত মানে আমাৰ যোৱা ইংৰাজী 18 তাৰিখে শিলচৰৰ CJ ডাৰ্চেল লজিষ্টিক কোম্পানী নামৰ কোম্পানীটোৰ পৰা এখন এজাহাৰ আমাক দিছিলে যে তেওঁলোকে জুন মাহৰ 26 তাৰিখে প্ৰায় 24 টন কেঁচা ৰবৰ আমাৰ বাজাৰঘাটৰ এটা বডৰুল কনচাইনমেণ্ট বুলি এটা গুডাউন আছে তাৰ পৰা ক্ৰয় কৰি দিল্লীলৈ পঠিয়াইছিলে। জুনৰ 26 তাৰিখে পঠাইছিলে, কিন্তু জুলাই 18 তাৰিখলৈকে গাড়ীখন দিল্লীত গৈ নোপোৱাত তেওঁলোকে মালিক আৰু গাড়ীৰ চালকৰ লগত যোগাযোগ কৰে, কিন্তু কোনো তেওঁলোকৰ ছুইচ অফ পায়। তাৰপিছত আমাক থানাত এজাহাৰ দিয়ে। এজাহাৰ পোৱাৰ পিছত আমাৰ SP ছাৰৰ নেতৃত্বত তেখেতৰ নিৰ্দেশ মতে আমাৰ IC নিভিয়া SI ৰাজপ্ৰতাপ সিঙে এই সন্দৰ্ভত তদন্ত কৰে আৰু তদন্ত কৰাৰ পিছত যিখন ট্ৰাক অন্তৰ্ধান হৈ আছিল সেই ট্ৰাকখন আমি ধুবুৰী চাপৰ নামৰ ঠাইডোখৰৰ পৰা উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। লগতে ট্ৰাকত থকা যিখিনি সামগ্ৰী কেঁচা ৰবৰ অন্য ঠাইত বিক্ৰী কৰি দিছিলে দুষ্কৃতিকাৰীসকলে, সেই সামগ্ৰীসকল প্ৰায় 21 টন মাল উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ। এতিয়া ট্ৰাকখন আৰু মালৰ সৈতে আমি জব্দ কৰি থানাত লৈ আহিছোঁ। আৰু লগতে এই সন্দৰ্ভত সোধপোছ কৰিবৰ বাবে আমি গাড়ীৰ যিখন মালিক সঞ্জয় সিঙকো আমি আটক কৰি লৈ আহিছোঁ। তেওঁ সোধপোছ কৰি জেৰা কৰি থকা হৈছে। সঞ্জয় সিঙৰ ঘৰ ক'ত? তেওঁৰ ঘৰ ৱেষ্ট বেংগলত। তাক ক'ৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে? তেখেতক আমি গীতানগর। বিপত্তারিণী পুজো আয়োজনের পর এবার বিশ্বশান্তি নৃসিংহ যজ্ঞ। যেহেতু করিমগঞ্জ জেলার নীলামবাজার স্থিত বেড়াজাল এলাকায় একের পর এক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, তা প্রতিরোধে আজ শান্তিযজ্ঞ আয়োজন হয়। যজ্ঞানুষ্ঠানে বিশেষভাবে পরিচালনায় ছিলেন করিমগঞ্জ ইস্কন মন্দির কর্তৃপক্ষ স্বামী নৃসিংহ মহারাজজি। যজ্ঞানুষ্ঠানের সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। কালিকায় বিদ্মায় শ্মশান বাসনী ধূমহি তারা ঘনপথদেব মহাকাল ভৈরব দক্ষিণা কালিকায় নমস্কার। ঐং ক্লিং হুংপাট কালিকায় বিদ্মায় শ্মশান বাসনী ধূমহি তারা ঘনপথদেব মহাকাল ভৈরব দক্ষিণা কালিকায় নমস্কার। ওং রিং ঐং হুং নীলসর্বতি পশ্রাহা। ওং রিং ঐং হুং নীলসর্বতি পশ্রাহা। ওং রিং ঐং হুং নীলসর্বতি
আছে, যেমন পৃথিবীর পারমাণবিক অস্ত্র আছে, অ্যাটমিক শক্তি কিছু একটা ধ্বংস করা যায়, এই ব্রহ্মাণ্ড যে ব্রহ্ম শক্তি, এই ব্রহ্ম শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড ধ্বংস করা যায় অশ্বত্থামা প্রয়োগ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে। তো এই যে আমরা ব্রহ্মাস্ত্র বলা হয় এবং ব্রহ্মাস্ত্র বিদ্যা এখানে যে ব্রহ্মাস্ত্র দ্বারা কোন অমঙ্গল না, এখানে যে অশুভ শক্তি বা এখানে যে আধাগুলো হচ্ছে এগুলো দূরে থাকার জন্য সরে নেওয়া হয়েছে আর কি। অর্থাৎ এরা আর এখানে কোনো পাপ করতে পারবে না, কেননা এই ব্রহ্মাস্ত্র এমন শক্তি এখান থেকে পৃথিবীর যে কোনো স্থানে এই মন্ত্রের প্রয়োগ করার দ্বারা রাজা রামচন্দ্র বংশধর ছিল, শ্রীলঙ্কায় একটা বাঘ একটা গৌমাতা সেবা করছিলেন, সেখানেই তিনি এখান থেকে জল আচমন করে ব্রহ্মাস্ত্র মারছিলেন, ফলে সেখানেই সে বাঘ কিছু ক্ষতি করতে পারেনি, তার মুখ স্তম্ভ হয়ে গিয়েছিল। যখন পাকিস্তানের যুদ্ধের সময় রাজস্থানে অনেক অস্ত্র তারা কি করেছিল, শক্তি মেরেছিলেন, কিন্তু সেখানে ব্রহ্মাস্ত্র দেবীর যে মন্দির আছে সেখানে কোনো ক্ষতি করতে পারেনি। এমনই শক্তি আজকে এখানে প্রয়োগ করা হলো, মুসলিমদের সঙ্গে সঙ্গে আমরা ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করেছি, যার মাধ্যমে এই স্থান বা এলাকায় সুরক্ষা থাকে এবং সবাই মঙ্গল হয়। তাই মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিলের সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায় ক্ষুব্ধ। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করায় রাজ্য জুড়ে মুসলিমের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ মর্মে সোনাই অঞ্চলের মুসলিম সমাজের পক্ষ থেকে সার্কেল অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও পাঠিয়েছেন তারা। পরবর্তীতে তারা কি বলে সংবাদ মাধ্যমে শুনে নেওয়া যাক। মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1935 যেটা অ্যাক্ট ছিল সেটারে আমরা বিলুপ্তি না করার জন্য সরকারের কাছে আজকে আমরা একটা আবেদন করছি। আমরা জানতে পারছি যে বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট বৈঠক করে সেটা বিলুপ্তি করার জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সেটার জন্য আমাদের যে বিবাহ যেটা আইন যেটা আছে, আমাদের বিবাহর সুবিধা যে কাজী যদি থাকে তাহলে আমরা নির্ধারিত সময়ে আমরা বিবাহ দিতে আমরা সুবিধা হয়। আজকে যে কাজীদেরকে বিলুপ্তি করা হয় তাহলে আমাদের যারা গরিব সমাজের মানুষ আছেন এবং আমরা মুসলিম সমাজের ভিতরে একটা বিরূপ প্রভাব পড়বো, যার জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমরা অনুরোধ করছি আপনার সব আইনকে আমরা জোর হাতে আমরা মেনে নিই, কিন্তু আমাদের ধর্ম অনুশাসন নিয়ে যদি আপনি কোনো আইনকে বিলুপ্তি করেন সেটা আমরা মেনে নিব না। আসাম সরকার যেভাবে মুসলিম বিবাহ নিবন্ধন এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটা নিয়ে গোটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 1935 থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ যেভাবে চলে আসছে সেই প্রথাকে বাতিল করার সিদ্ধান্ত সরকার যে নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি মুসলিম সমাজের ক্ষোভ দেখা দিয়েছে। আসাম সরকার এই সিদ্ধান্তকে লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে, তার তীব্র ভাষায় আমরা ধিক্কার জানাচ্ছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব এই সিদ্ধান্তকে প্রত্যাহার করে পুরান যে সিদ্ধান্ত যেভাবে মুসলিম বিবাহ এবং বিচ্ছেদের যে আইনটি ছিল সেটি বহাল রাখার জন্য আমরা দাবি জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি আমরা পেয়েছি যে বাল্য বিবাহ সম্পর্কে একটি কথা বলা হয়েছে। আমরা বাল্য বিবাহের সব সময় বিরোধিতা করি, এখনো বিরোধিতা করছি এবং ভবিষ্যতেও বিরোধিতা করব। বাল্য বিবাহ সম্পর্কে যদি আরো নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কঠোর করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করতে পারে আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই যে কাজী সিস্টেমকে বাতিল করার যে পরিকল্পনা সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় মেনে নেব না। সেটা যদি করা হয় আমাদের সমাজের মধ্যে আমাদের মুসলিম মানুষ নিজেদের ছেলে মেয়েদের হোক ভাই বোনদের হোক বিবাহ দিতে অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হতে হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব,
নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। সরকারি কার্যালয়ের থেকে চাঁদা সংগ্রহ কংগ্রেসের নেতার। সংবাদ মাধ্যমের চাঁদা সংগ্রহের খবর প্রচার হওয়ার পর চাঁদা গ্রহণের কথা নিজ মুখে স্বীকার করলেন কাছাড় উদারবন ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়। উদারবন ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সংবাদ মেল করে পুলক রায় কি বললেন তা শুনে নেওয়া যাক। নিউজ যেটা বার হয় কিছু না কিছু সত্য থাকে। যেটা ঘটছে এটা সত্য যে আমি বাইদি বাই একজন অফিসারের সামনে পড়ে গেছিলাম গিয়া এবং তাকে রিকোয়েস্ট করছিলাম। তাই তখন কইছিলাম যে একটা লিখিয়া কিছু দিলেন, আমি আর সোজা সরলভাবে লিখিয়া দিলেছি। আমার সাথে এই ফাইলটা আসিল গাড়ির মধ্যে, টান দিয়া বার করিয়া লিখিয়া দিয়ে আমি রিসিপ্ট দিয়া দিছি এবং আমি অনুরোধ রাখছি যে 13 তারিখের আগে দিবা। 13 তারিখের আমরা একটা আছে, ওই বর্ষপূর্তি আছে ব্লক কংগ্রেসের, তো ভালো হইব দিলে অনুরোধ করছি যে আসে। তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না, হয়তো বা তাই দিতেও পারেন, না দিলে নিমু, না নেওয়ার কথা না। এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই, বিগত দিনে এরকম কিছু ছিল না, বা আরও কারোর কাছে আমি যাই নাই আর কি, বা মনে হয় না যাই। আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করে যাই। দেখা হয়েছিল হিসাবে কথা হয়েছে এবং ওই গেছে ঘটনাটা। আর কে বা কারা না করলে তো কিছু হয় না, কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে, এরকম কোনো কিছু আমার মধ্যে জানা নেই। মানে কেউ আছে বলে, কিন্তু কোনোভাবে তো এটা হাইলাইট হয়েছে। কত শিবির আছে না, উদারবন ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত, এখানে কোনো বিক্ষুব্ধ নেই, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। একাংশ কর্মী নীরব ছিলেন, নেতৃস্থানীয়রা নীরব ছিলেন, হয়তো বা কারো অসুবিধা ছিল, অসুস্থতা ছিল, বা কারো বাড়িতেও সেই সময় অসুবিধা থাকতে পারে। তো সবাই যে সবসময় কাজ করতেই পারবে এটাও তো ঠিক আমি দাবি করলে ঠিক না। তো যারা আমরা আছি তারা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব। জেলা কংগ্রেস সভাপতি আমাকে এ ব্যাপারে জানতে চাইছেন। আমি যে ঘটনা আপনাদেরকে বলছি সেই ঘটনা ওনাকেও বলেছি এবং আমাকে আমার ভুল হলে যে পদক্ষেপ ওনারা নেবেন সেটা আমি মাথা পেতে নেব, সেটাও আমি আমাদের ব্লক কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে জানিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কি অফিসিয়াল কোনো শোকজ নোটিশ দেওয়া হয়েছে? শোকজ নোটিশ দেওয়া হয়নি। আমাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি জেনারেল সেক্রেটারি আমাকে ফোন করে জানতে চাইছেন কালকে দুপুরবেলা, এবং আমি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছি, যেটা সত্য সেটাই বলেছি। আর আমার ভুল হয়ে থাকলে হয়েছে, আর তো কাজ করলে ভুল হয়, হয়তো বা সংশোধনের একটা সুযোগ পাচ্ছি আগামী দিনে, এমনও তো হতে পারে। তো যাই হোক, হয়ে গেছে।
আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের কথা বলি, যে আমরা বিগত লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আমরা একদিনও বসিনি। আর না বসার কারণে আমরা দায়িত্ব পাওয়ার পর গত বছর 22 জুন থেকে যেভাবে 23 কাজ করে যাচ্ছি, ঠিক সেইভাবে এমপি ইলেকশনের পর থেকেও আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সংগঠনের বিভিন্ন উইংসে যারা আছেন, মহিলা কংগ্রেস সভানেত্রী রয়েছেন বিদুরানী সিনহা, সঙ্গে রয়েছেন আমাদের এসসি চেয়ারম্যান কানাই রবিদাস, আমাদের যুব কংগ্রেসের বিশেষ দায়িত্বে বিজয় সাহা, আমাদের আবুল হোসেন বড়ভুইয়া, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হক লস্কর, সাদিক বড় লস্কর, আমরা সবাই কাজ করে যাচ্ছি। কারণ আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন, আমরা যদি বসি, একবার যদি ওয়ার্কাররা বসে যায় বাড়িতে, তো চালাতে অসুবিধা হয়। তো আমরা চাইছি যে আমরা কাজ করে যাই, কাজ করলে আমাদের ফল ভালো আসবে। ওইটাই গুরুত্বপূর্ণ 6 দফা দাবি নিয়ে রাজপথে নামলেন সারা ভারত কৃষক সভা করিমগঞ্জ জেলা কমিটি। কৃষকদের স্বার্থে 6 দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি। জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিগুলো নিয়ে স্লোগান দেন সংগঠনের কর্মকর্তারা। মিডিয়ার সামনে কর্মকর্তারা কি বললেন তা শুনে নেওয়া যাক। গ্রামের পশু হাসপাতালগুলি সংস্কার করে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও ঔষধপত্র যোগান দিতে হবে। নদী ভাঙ্গন রোধ করতে সরকারি আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। করায় জাতের অফিসের ক্ষতি না হয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সারা ভারত কৃষক সভা কৃষকের স্বার্থে সারা ভারত কৃষক সভা লড়ছে, লড়বে। কৃষকের স্বার্থে সারা ভারত কৃষক সভায় লড়ছে, লড়বে। সরকারের বেশ সার কীটনাশক ঔষধ সরবরাহের দুর্নীতি কঠোরত্ব দমন করতে হবে। কৃষকদের কম সময়ে ফলনশীল শালি ধানের বীজ বিনামূল্যে সরবরাহ করতে হবে। দীর্ঘদিন বন্যা পরিস্থিতি থাকার ফলে কৃষকরা সব দিক দিয়ে সর্বশান্ত হয়েছে। এই কৃষকদের যে ন্যায্য দাবি, 6 দফা দাবির ভিত্তিতে আজকে আমরা এই ধরনা প্রোগ্রাম এবং আমরা মেমোরেন্ডাম কৃষি আধিকারিকের কাছে আমরা দেব। যে সার, বীজ, কীটনাশক ঔষধ যেটুকু সরবরাহ করা হচ্ছে তাতে ব্যাপক দুর্নীতি। আপনারা অবগত আছেন, পঞ্চায়েতে প্রায় 1 বছর আগে পঞ্চায়েতের কার্যকাল শেষ হয়েছে, অথচ এই পঞ্চায়েতের যারা সকল প্রতিনিধি তারা এসে ওই বিভাগীয় কর্তাদের কাছ থেকে বীজ নিয়ে জনগণকে সেটা দিচ্ছে না, তছরূপ করছে। যার জন্য আমাদের দাবি হলো সরকারি বীজ, সার, কীটনাশক ঔষধ সরবরাহে দুর্নীতি কঠোরভাবে দমন করতে হবে। তাছাড়া যে বীজ দেওয়া হয়েছে আমরা জানি সেটা হলো হাইব্রিড। আমাদের দাবি হলো বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কম সময়ে ফলনশীল শালি ধানের বীজ। শালি ধানের বীজ যদি দেওয়া যায়, আমরা অতীতে দেখেছি এইভাবে বন্যা হলে সরকার উজান অঞ্চল থেকে হালি চারা এনে হালি চারা প্রত্যক্ষভাবে কৃষককে ডিস্ট্রিবিউট করেছে, কিন্তু বর্তমান সরকার নির্বিকার, কোনো কিচ্ছু নেই। প্রায় 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে বন্যার। সরকারের কি এই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই? ক্ষমতা আছে, কিন্তু ওরা নেবে না, কারণ ওরা কৃষক বিরোধী। তারপর আমরা দাবি হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা, যেটা এই যোজনা পাবলিসিটির জন্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করছে। আপনারা দেখেন কত বড় বড় হোর্ডিং লাগিয়েছে, কিন্তু যারা প্রকৃত কৃষক তারা এই নিধির আওতায় আসছে না। যদি বা এসে থাকে তাহলে এই 6,000 টাকা তারা বৎসরে পায় না। পাওয়ার জন্য এদের অনেক হয়রান করতে হয়। আমাদের দাবি হলো দলবাজি, দুর্নীতি, স্বজনপোষণ বন্ধ করে প্রকৃত কৃষকদের এই সম্মান দিতে হবে। তারপরে হলো এই দীর্ঘদিন বন্যার ফলে খাদ্যের অভাবে কৃষকের গৃহপালিত পশু, ছাগল, গরু, মহিষ, হাঁস, মুরগি ব্যাপক অসুস্থ হয়েছে, মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকারের কোনো হেলদুল নেই। আমাদের দাবি হলো গ্রামাঞ্চলে যেটুকু ভেটেরিনারি হসপিটাল বা চিকিৎসা কেন্দ্র আছে সেখানে ঔষধ নেই, ডাক্তার নেই, অবিলম্বে ডাক্তার এবং ঔষধ সরবরাহ করতে হবে। আর নদী বন্যার ফলে যে নদী বাঁধ ভেঙেছে, বাঁধ ভাঙার ফলে জমি অনেক নষ্ট হয়েছে, বালু উঠেছে, মানুষের ঘর বাড়ি ভেঙেছে, সেটার ক্ষতিপূরণ দিতে হবে। আর যাতে রবি শস্যর ক্ষেত্রে যাতে সরকার
আগাম ব্যবস্থা নেয় যাতে কৃষকরা সেটা রবি শস্যের সার, বীজ, জলসেচের ব্যবস্থা পায়। এই 14 দফা দাবির ভিত্তিতেই আজকে আমাদের। চুড়াইবাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় হতাহতদের মধ্যে 3 জনের বাড়ি অসমে। তদন্তে পুলিশ। কিছুতেই যেন থামছে না ঘন ঘন পথ দুর্ঘটনা। এবার অসম আগরতলা 8 নং জাতীয় সড়কে উত্তর ত্রিপুরায় চুড়াইবাড়ি সংলগ্ন এলাকায় ভয়াবহ এক পথ দুর্ঘটনা। 8 নং জাতীয় সড়কে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি সংলগ্ন শনিচড়ায় ভয়াবহ এক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যুসহ গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার কাকভোরে এই দুর্ঘটনাটি ঘটে। এদিন বাগবাসার দিক থেকে আসা TR01 AU 1908 নম্বরের একটি 16 চাকার ডাম্পার গাড়ি বিপরীতগামী AS 01 LC 6568 নম্বরের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে 2 গাড়ির চালক ও সহ চালকরা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ডাম্পার গাড়ি আর বডি গাড়ি সংঘর্ষ হয়েছে। ঠিক আমি 3টা 5-7 ফোন গেছে আমার বাড়িতে। হসপিটাল থেকে এখানে ফোন করছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেন খুব তাড়াতাড়ি আইটি আমি 3:11 এখানে পড়ছি। থেকে 2টা গাড়ি একসাথে আসছে। বডি গাড়ির ড্রাইভারকে হসপিটাল অলরেডি নিয়ে যাওয়া হয়েছে। আর ডাম্পার গাড়ির যে ড্রাইভার মানে গাড়ির ভিতরে রয়ে গেছে, তারা উদ্ধার করা যান না। এরপরে সাথে সাথে আমি একটা জেসিবি আনলাম, পুলিশ প্রশাসনও আসলো, ফায়ার সার্ভিসও আসলো। প্রায় 1-1.5 ঘন্টা আমরা চেষ্টা করিয়া জেসিবি দিয়ে করিয়া তাদের উদ্ধার করছি। প্রায় 4:30টার দিকে তাদের উদ্ধার করিয়া হসপিটালে আমরা পাঠাইছি। টোটাল 4 জন। টোটাল 4 জন। আমাদের কেউ কি মারা গেছে? এখন পর্যন্ত তো খবর পাইছি না আমরা। একজন মারা গেছে, মানে সিরিয়াল প্রেরণ করা হয়েছে, আমরা যতটুকু জানি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।